শেখ হাসিনা যেখানে থাকা যাবে খুব বিপদ। কি বলেন? আমরা তার কাছে নাই। কি বলেন? আমরা আছি আল্লাহর কোরআনের পক্ষে, আমরা কোন নেতার পক্ষে নাই। আল্লাহর কোরআন যা বলবে, কি বলেন চাচা, ঠিক কি না? আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। মুসলমান ভাইরা আমার, আজকে আপনাদের প্রধান মেহমান, সারা পৃথিবী যাকে ছেড়ে আমার প্রিয় ভাই, একসাথে আমরা ওরা বসা চলাফেরা করি, আমার পার্শ্ববর্তী এলাকার হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী। কি বলেন? যুবকরা খুব ছেড়ে ভাই, রাস্তার ভিতরে অল্প টাইমের মধ্যে চলে আসবেন, এজন্য আপনারা বাহিরে লেভেলে ভাবে ঘোরাফেরা চলে আসেন। আমাদের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই রাস্তার ভিতরে অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেয়। কি বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা মুলুকের প্রথমেই জানিয়ে দিলেন, বান্দারে সমস্ত ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক নয়। অথচ মানুষকে যখন আমি ক্ষমতা দান করে দেই, এই ক্ষমতার চেয়ারে বসার পরে এই ক্ষমতার চেয়ার আর বান্দা ছাড়তে চায় না। বলেন ঠিক কিনা? আমার দেখি আসি, কি বলেন? এই আসার পরে মনে হয় যে আমার বাপ দাদার শরীর বেরিয়ে চায় না। কি বলেন? নর বেরিয়ে চায় না। মানুষ দুটো জিনিস চায় না, একটা হলো ক্ষমতার চেয়ার, আর একটা মরতেই চায় না, মৃত্যুবরণ করতে চায় না, বুড়ো হয়ে গেছে গা। ছেলে পেলে বলে, বাবা এই টাঙ্গাইলে বা কালীহাতির যত জমি আছে সব বিক্রি করে দাও, দিয়ে আমার তাও ঢাকা জেনারেল হাসপাতালে চিকিৎসা করে বাঁচা। বলে কি বলে না? কিন্তু ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে আমি জীবন দান করেছি, তোমাদের ভিতরে আমি পরীক্ষা করার জন্য পাঠাইয়া দিলাম সবচাইতে বুদ্ধিমান কারা, যারা আমল করে করে আগে আমার দরবারে ফ্যাক্সিলেটের মতো পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা তো বুদ্ধিমান ওই সমস্ত মানুষকে মনে করি যাদের টাকা আছে, অর্থ সম্পদ বেশি, মাথার চুলগুলো নাই, তাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি। কি বলেন? আমরা তো আজকে বুদ্ধিজীবী দিবস পালন হয় বাংলাদেশে, এতই বুদ্ধি তাদের। কি বলেন? চুল নাই, কিচ্ছু নাই, দাড়িও নাই, তাদের আমরা বুদ্ধিজীবী মনে করি। আচ্ছা বলেন তো, অনেকে যুবক ভাইদের বলতেছি তোমরা যে সেভ করো, আচ্ছা সেভ করলে সুন্দর দেখা দেন, দাড়ি থাকলে সুন্দর দেখা যায়? বলেন তো বাবাজিরা, দাড়ি থাকলে সুন্দর দেখা যায় না? এখন দাড়ি কাইটে আপনি তেল তেলা করলেন, আপনি দাঁত ফলান না কেন? দাঁত গুলো সব তুলে ফেলে দেন, তাহলে তারা সুন্দর হবো। কি বলেন? ওটা করবো না, দাঁত তুলে তো খাইতে পারে না। কি বলেন? দাড়ি সব ক্লিন সেভ করে। ক্লিন সেভ যুবক ভাই তোমরা যারা করবা, হাদিস শরীফে নবীজি বলেন, তোমার যৌবনের পর ধীরে ধীরে কমে লুজ হয়ে যাবে, ওই ট্যাবলেট খাবো থাকবো না। কি বলেন? ঠিক কিনা? এই জন্য দাড়ি থাকলে আল্লাহ যৌবনের শক্তি বাড়ায়। এই যুবক ভাই, এই জন্য দাড়ি কিন্তু কাটা যাবে না। তাহলে 1 টাকা 4টা পর্যন্ত আল্লাহ অনুমতি দিছে, খালি কোবাইবে, সমস্যা নাই ইনশাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে, তোমরা যদি আমার গোলামি আর দাসত্ব করতে পারো, মারা যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ধর্ম দুনিয়ার জমিনে দেখেন না কেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি বান্দা মানতে পারে, দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আপনি যদি আল্লাহর কোরআন সব জায়গায় সেটিং ফিটিং দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, কবরে যাওয়ার পরে শান্তি। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সব মানতে পারি। কি বলেন বাবাজিরা? কিন্তু আমরা ইসলাম মানতে পারি না। আমি আপনাদের এলাকায় নতুন একটা জিনিস দেখে আসলাম, তামাক। আমি জানি না যে টাঙ্গাইলে তামাকের চাষ হয়, তা আমি জানি রংপুরে শুধু হয়, রংপুরে বেশি তামাক হয়। তো আমি
রংপুরে মাহফিল করার সময় আমি ওই জিজ্ঞেস করলাম ওদেরকে, ভাই এই তামাক দেখলাম এত সুন্দর বেড়া পুরে দিয়ে রাখছেন, কি ব্যাপার কি এত সুন্দর বেড়া? আমাদের এলাকায় তরি তরকারি আবাদ হয়, বেড়া তো দেওয়া লাগে না। হুজুর জানেন না আপনি, আমরা তরি তরকারি আবাদ করি, বেড়া দিয়ে রাখি, কি সুন্দর। আপনার এই তামাক গাছ কোনো বেড়া দেন কারণ কি? হুজুর আপনার জানেন না? বলে না জানি না। তো বলে তামাক এমন জিনিস কুত্তাও খায় না, কুত্তা খায়, কিন্তু মুসলমানের সন্তানগুলি এত পরিমাণ তামাক দিয়ে বিড়ি বানালে খায়, মনে হয় যে টাঙ্গালিটের ভাড়া ফেল, কি বলেন? এইরকম টানাটানি, ঠিক কিনা? হ্যাঁ আছে কিনা? এই খাকে লাভ হয়। যে জিনিস কুত্তা পর্যন্ত খায় না সেই জিনিস মুসলমান খায়। তা আমার এক ভাবি আমার কাছে আসছে, এসে বলতে যাই তুই তো মোল্লা হুজুর, ভাবিরা তুমি বলে না, বলেন তো কত একটু দোয়া কর। বলে কি দোয়া? তোর ভাই যে পরিমাণ বিড়ি খায়, একটু বিড়ি থেকে একটু দোয়া করে বিড়িটা না খায়, মোটামুটি বাঁচ না। কারণ রাত দেশে যখন শোয় এই মুখের কাছে আর যাওয়া যায় না, খুব গন্ধ, আছে কিনা? মেয়েরা তো অপছন্দ করে, কি বলেন? ফেরেশতাও আসে না। এরপরে বললাম তো ভাবি খালি দুঃখের কথা বললেন, কয় খেতা কাপড় শুদ্ধ গন্ধ পায়। তো বললাম ভাবি খালি দুঃখের কথা বললেন, সুবিধা আছে কিছু সেটা বললেন না? বলে দুইটা সুবিধা আছে, শুনবেন আপনারা? কি সুবিধা? বলে একটা সুবিধা হলো এই যে মশার দিন, চৈত মাস খালি মশা, কি বলেন? এই জন্য এদের মুখের গন্ধে মশা আর আসে না, বুঝলেন? মশা আসে না। দুই নাম্বার কি সুবিধা? বলে রাত্রে খুলুল খুল কাশে চোর আসে না। তো বলেন ইল্লাতে চোর আর কাশি ঠেকান যাইলে হয়, ইলে হলো। আর আপনি যদি আল্লাহর হুকুম মানেন, এই অপবিত্র জিনিস না খান, আল্লাহর ফেরেশতা আপনাকে ভাড়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, মুসলমানের দামি সম্পদ হলো ঈমান। আপনার ঈমান নাই, আপনার কিচ্ছু নাই। ঈমান যদি আপনার থাকে, আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সবচাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগুলো এই ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত তারা আনতে পারে নাই। কিন্তু মুসলমান আমরা ঈমান আনছি, এই ঈমান আনতে গিয়ে আমাদের একটা লোম পর্যন্ত ক্ষতি হয় নাই। বলেন ঠিক কিনা? একটা পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। ভাইরারে আমার, ঈমানটা সবচাইতে দামি জিনিস যদি কোনো মুসলমানের থাকে। আমাদের সব ঠিক আছে, বলে হুজুর ঈমানটা একটু কম আছে, কি বলেন? আছে কিনা? বলে কিনা? অনেকে বলে হুজুর নামাজ না বলে ঈমান মোটামুটি ভালোই ঠিক আছে, যার নামাজ নাই আর কিচ্ছু নাই, কিসের ঈমান? কি বলেন? ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে আমি কবুল করব না, ইসলাম বাদ দিয়ে চাকরি করলে সেটা আমি কবুল করব না, ইসলাম বাদ দিয়ে তুমি রাজনীতি করো সেটা আমি কবুল করব না। সব হতে হবে ইসলামের হুকুম অনুযায়ী, ইসলাম অনুযায়ী হতে হবে। আমরা দেখেন প্রায় কাজগুলো আমাদের ইসলাম মতো হচ্ছে, ইসলামের বিধিবিধান অনুযায়ী হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দারে দোয়া করলে দোয়া কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, তুমি যাই করো ইসলাম বাদ দিয়ে যাই করো কোনো কিছু কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি যখন দাঁড়াইয়া যাইবা, তুমি ক্ষতিগ্রস্তর কাতারে তুমি দাঁড়িয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমরা যদি কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাই, এই বিপদ থেকে উদ্ধার হওয়া ভাই সহজ, খুব কঠিন না? বলেন তো। কারণ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে ওই দিন সুপারিশ না করে, কোনো উপায় আছে ভাই? কিয়ামতের ময়দানে নবী আমার কারো কথা ভাববেন না, একমাত্র ভাববেন আল্লাহ। এই কঠিন মুসিবতের দিনে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। কি বলেন বাবাজি, ঠিক কিনা? এগুলো হলো নেতা। কারণ আমাদের বাংলাদেশের নেতা আছে, চলে যায়, কাউকে বলেই জানে, আছে কিনা? তারা আমাদের বাঁচাবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একবার মিজানের পাল্লায় চলে যাবেন, আবার দৌড়াদৌড়ি করে আবার ফুলসেজে ঘাড়ে চলে যাবেন। না জানি কোনটা উম্মতকে ফেরেশতারা ধরে আল্লাহর জাহান্নামে পাঠাইয়া দিবে। ভাইরা আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী
যার কথা মনে পড়ে গেল ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনে লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই আব্দুল উজ্জা, যাকে বলা হয় আব্দুল্লাহ জুল বাজদাইন, যার কথা বুখারী শরীফের ভিতরে লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনা এই জন্য আনলাম, যুবক মানুষ 20 বছর টকবকে যুবক ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা তোয়াক্কা করে নাই, ঈমান আনতে গিয়ে সম্পদের তোয়াক্কা করে নাই, এমনকি শরীরের পোশাকের কথা তোয়াক্কা করে নাই, সব কিছু ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমার রংপুরের আবু সাইদ ভাই বন্দুকের নলের সামনে না দাঁড়াতো, আমরা স্বাধীনতা পেতাম? বলেন তো। আগে মাহফিল করার জন্য অনুমতি নিতে কামসারা 3 জোড়া স্যান্ডেল হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? আর এখন সেই সুযোগ আছে, অনুমতি ছাড়াই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা একটা ইসলামের বিজয়। ভাইরা আমার, আল্লাহর নবী